ওর অনেকটা দেনা ছিল, কিছু করতে পারেনি, পাড়ায় অনেক রাহাজানি করতো। আর ও যে মারা গেছে সম্পূর্ণ আমার মনে হয় কিছু বিষ খেয়েছে। কিছুই করতো না, অনেক দেনা হয়ে গিয়েছিল, পাড়ায় রাহাজানি করতো, তাই বিষ খেয়ে আত্মহত্যা। সিএনএর প্রতিনিধিকে এই কথাই বললেন সোনারপুরের মৃত তৃণমূল কর্মীর প্রতিবেশী। ওর অনেকটা দেনা ছিল, কিছু করতে পারেনি, পাড়ায় অনেক রাহাজানি করতো। আর ও যে মারা গেছে সম্পূর্ণ আমার মনে হয় কিছু বিষ খেয়েছে, কারণ বিষ না খেলে মুখে গাঁজা উঠবে না, আর সেরিব্রাল অ্যাটাক হলে মুখে গাঁজা হয় না। শনিবার জনরোষের সম্মুখীন হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান ধ্বনি দেয় ওই এলাকার সাধারণ মানুষ। স্বাভাবিকভাবেই তাদের প্রশ্ন, ভোট পরবর্তী হিংসার নাম দিয়ে এক সমাজ বিরোধী দুষ্কৃতীর বাড়িতে যাওয়ার সময় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু কাদম্বিনীর বাড়িতে যেতে পারেননি তিনি। দিনের পর দিন মাথায় প্রখর রোদের তাপ সহ্য করে বৃষ্টিতে ভিজে লাগাতার ধর্না চালিয়ে গেছেন চাকরি প্রার্থীরা। তখনও একটি বারের জন্য দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে কি রাজ্যের সাধারণ মানুষের পরিবর্তে সমাজ বিরোধীদের পাশে রয়েছে তৃণমূল নেতৃত্ব? এই প্রশ্ন একজন বা দুজনের নয়, এই প্রশ্ন গোটা রাজ্যবাসীর। এই প্রশ্নের কি জবাব দেবে তৎকালীন তৃণমূল সরকার? আর সেই কারণে কি এ ধরনের জনরোষের মুখে পড়তে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? প্রশ্ন উঠছেই। জাভেদ মিস্ত্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।